আর বর্ষণার জন্য বৃন্দাবন বিগত বহুদিন ধরে কর জমা দেয়নি। তাই শাস্তি হিসেবে বর্ষণাকে পুরো 500 গরুর গাড়ি ভরে ধান জমা দিতে হবে, নয়তো বৃন্দাবনকে বর্ষণার আশ্রয় থেকে মুক্ত করতে হবে। না হলে সর্বনাশ হবে। আর সেই সর্বনাশের একটা ছোট্ট নিদর্শন দিতে এসেছিল ওই অসুর। 500 গরুর গাড়ি ভর্তি ধান কি করে দেব আমরা? আমরা তো এর ভারে পিষে যাব। এটা অনুচিত। এত কর আমরা দিতে পারবো না। এই কর আমাদের উপর বোঝা হয়ে যাবে। হ্যাঁ রাধারানী, এটা অসম্ভব। এটা অসম্ভব। আমাদের এটা করতেই হবে, কারণ এটা মহারাজ কংসের আদেশ। শুধুমাত্র শাস্তির ভয় আমরা বৃন্দাবনের সঙ্গ কি করে ছাড়ব? আরে সবাই এত চিন্তা করছেন কেন? অনুমতি দিন রাধারানী। তাহলে আমার কাছে এই সমস্যার অত্যন্ত সহজ সমাধান আছে। কি? এসো আয়ান, এসো। নিয়ে এসেছো বর্ষণার সংবাদ। এতক্ষণে তো রাধা নিশ্চয়ই ওই কৃষ্ণ আর বৃন্দাবনবাসীদের বর্ষণা থেকে বের করে বাইরে ফেলে দিয়েছে, তাই না? মহারাজ, যা হয়েছে তা যদি আপনি নিজের চোখেই দেখে নেন তাহলে খুব ভালো হয়। বর্ষণা থেকে কর স্বরূপ 500 গরুর গাড়ি আর ধন পাঠিয়ে দেয়নি তো? বলো আয়ন, বলো। আপনাকে অনুরোধ করছি মহারাজ, আপনি নিজেই দেখে নিন। কি মাত্র 2টো গরুর গাড়ি? এটাই কৃষ্ণরই নতুন চাল মহারাজ। মহারাজ কংস কর চেয়েছেন, ঠিক আছে। 500 গরুর গাড়ি ভর্তি ধান চেয়েছেন, ঠিক আছে। কিন্তু উনি এই করের কোনো সময়সীমা নির্ধারণ করেননি। তাহলে আমরা প্রতি সপ্তাহে 2টো গরুর গাড়ি বোঝাই ধান কর স্বরূপ মহারাজ কংসের কাছে পাঠাবো। এইভাবে 2-3 বছরে আমাদের সমস্ত ঋণও শোধ হয়ে যাবে, সমস্ত করও মিটিয়ে দেব আমরা। আর মহারাজ কংস তো এমনিতেই এত বোঝদার, যদি ওনাকে স্পষ্টভাবে কিছু বলি উনি মেনেও নেবেন, বুঝেও নেবেন। কি মনে হয় আপনাদের? না কৃষ্ণ, হয়তো এটা মহারাজ কংস মেনে নেবেন না। আপনি তো এমন ভাবে বলছেন যেন এই ফন্দি মহারাজ কংসের নয়, আপনার। আসলে আমার বলার মানে হচ্ছে যে আমাদের এই কথা যদি মহারাজ কংস অবধি কেউ পৌঁছে দিতে পারে, সে হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের বীর আয়ান। কারণ রাজনীতিতে
যদি আমাদের মধ্যে কেউ নিপুণ হয় তা হলো আমাদের বীর আয়ান। আর আপনাকে তো আমাদের জন্য এইটুকু করতেই হবে, বর্ষণাবাসীদের জন্য, বৃন্দাবনবাসীদের জন্য, আমাদের সবার জন্য আপনাকে এটা করতেই হবে। রাধারানী, কি মনে হয় আপনার, আমি কি ঠিক বলছি? কৃষ্ণ ঠিকই বলছে আয়ান, আমাদের এটাই করা উচিত, এটাই সঠিক হবে। তুমি এক্ষুনি মথুরার উদ্দেশ্যে রওনা হও। আর এটা আপনার জন্য রাধার পত্র। আমি ত্রিলোকপতি কংস, কোন ভিখারি নই যার হাতে দুটো শিখি রেখে দিয়ে ওকে ভুলিয়ে দেওয়া যাবে। মহারাজ, রাধার মনে অহংকারের যে বীজ আমরা পুঁতেছিলাম, ওই কৃষ্ণ তারই সুবিধা নিচ্ছে। মহাবলী কংসের সাথেই খেলা। ওই কৃষ্ণকে অনেক ভোগাবে। ও নিজেকে ভীষণ চালাক মনে করে। তাহলে ঠিক আছে, আমি ওই কৃষ্ণের চালাকির উত্তর নিজের চালাকি দিয়েই দেব। ওর খেলায় ওর বিরুদ্ধে খেলবো আমি। আজকের সভা এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ। দাদা, এখানে আসুন। রাধা আজ পর্যন্ত স্বয়ং নিজে আমার কাছে এসেছে, কিন্তু আজ দাদা, যান গিয়ে কৃষ্ণকে বলুন আমার সাথে এসে দেখা করতে। রাধা, কানাইয়ের সাথে তো তুমি বনে দেখা করতে না, তাহলে ওখানেই হ্যাঁ, কিন্তু আমার কাছে অত সময় নেই যে আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করব। অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যা বাকি, আর আমি ভীষণ ব্যস্ত। আপনি যান আর কৃষ্ণকে গিয়ে বলুন আমার সাথে দেখা করতে। কিন্তু রাধা, কথাগুলো হয়তো খুব সরল মনে হচ্ছে, কিন্তু তার ভাব আর মানে এখন অহংকার থেকে সৃষ্টি হচ্ছে বলেই মনে হচ্ছে। এবারে রাধার অহংকার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না। কৃষ্ণ, এখানে আমার এত চিন্তা হচ্ছে, আর তুমি এখানে বসে বাঁশি বাজাচ্ছ। আমি এটা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে কে জানে মহারাজ কংস আমাদের এই প্রস্তাব স্বীকার করবেন কিনা। কে জানে কি হবে বৃন্দাবন আর বর্ষণার।